আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা কথা বলছিলাম হচ্ছে মোবাইল ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে, ঠিক আছে? গত ক্লাসে আমরা জেনেছি হচ্ছে অপারেটিং সিস্টেম সম্পর্কে। আমরা বলেছিলাম আজকে আমরা জানবো হচ্ছে অ্যাক্টিভেশন লক, ক্যারিয়ার লক অথবা ফ্ল্যাশিং এই সম্পর্কে, ঠিক আছে? তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। অ্যাক্টিভেশন লকটা কি? অ্যাক্টিভেশন লক হচ্ছে কোম্পানি থেকে সিকিউরিটির জন্য যে আইডি লক দেওয়া হয় অথবা জিমেল অথবা হচ্ছে আইক্লাউড লক কেই মূলত কি বলে অ্যাক্টিভেশন লক করা। অর্থাৎ আপনি একটা সেল ফোন ওপেন করার সময় যখন আপনার যে একটা লক থাকে অথবা হচ্ছে আপনাকে যে একটা আইডি খুলতে হয়, যে ওই লকটাকে বলা হয় কি অ্যাক্টিভেশন লক। মানে দেখা গেছে আপনার কোনো আপনার ফোনটা চুরি হয়ে গেছে, তখন আপনার যে লকটা থাকবে, আইফোনের জন্য হচ্ছে আইক্লাউড একটা লক চাইবে, ওই আইক্লাউড লকটাকে অ্যাক্টিভেশন লক, বা বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে একটা জিমেল লক চাই, ওই জিমেল লকটাকে আপনি কি বলবেন? আপনি ওই জিমেল লকটাকে বলবেন অ্যাক্টিভেশন লক। বা এখন নর্মালি হচ্ছে স্যামসাং বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কিছু ফোনে তাদের নিজস্ব সিকিউরিটি, স্যামসাং অ্যাকাউন্ট, শাওমির জন্য হচ্ছে এমআই অ্যাকাউন্ট, তাদের লকটাও কিন্তু হচ্ছে এরকম যখন আপনি রিসেট করেন তখন কিন্তু এই লকটা চাই। তো এই লকটাকে আপনি কি বলবেন? এই লকটাকে আপনি বলতে পারেন যে অ্যাক্টিভেশন লক, ঠিক আছে? তাইলে মোটামুটি আপনি অ্যাক্টিভেশন লকটা সম্পর্কে কিন্তু জানতে পারলেন। এখন আসেন হচ্ছে যে এই অ্যাক্টিভেশন লকটাকে আনলক করার নিয়মটা কি? অ্যাক্টিভেশন লকটাকে আনলক করার নিয়ম হচ্ছে দুইটা। অ্যাক্টিভেশন লককে আনলক করার নিয়ম কয়টা? দুইটা। একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে আনঅফিসিয়াল। মানে এই অ্যাক্টিভেশন লকটাকে অফিসিয়ালি হচ্ছে আনলক করা যায়, আবার হচ্ছে আনঅফিসিয়ালি আনলক করা যায়। অফিসিয়ালি আনলক কিভাবে করা যায়? আপনার যদি অল ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্ট সার্ভারে হচ্ছে আপনি কি করবেন? আপনি হচ্ছে তাদের কোম্পানিতে কথা বলবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। সেক্ষেত্রে সে আপনাকে হচ্ছে কি করবে? আপনাকে হচ্ছে রিমোটলি হচ্ছে আপনার লকটাকে হচ্ছে সে হচ্ছে ওপেন করে দিবে, খুলে দিবে, ঠিক আছে? আনলক করে দিবে। আর দুই নম্বর, এটা কিন্তু লিগাল, ঠিক আছে? আর দুই নম্বরটা হচ্ছে আনঅফিসিয়ালি বাইপাস করে করতে হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ ইলিগাল। হ্যাঁ, এটা হচ্ছে আসলে সম্পূর্ণ ইলিগাল। তো এই ইলিগালটা হচ্ছে উইথ সিম, উইদাউট সিম, মানে দুইভাবেই করা যায়, যেটা আসলে সম্পূর্ণ ইলিগাল, ঠিক আছে? এইভাবে করাটা আসলে কোনোভাবেই উচিত না। আপনি যদি সব ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে কি অফিসিয়ালি কিন্তু আপনি কি করতে পারেন? আনলক করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের আসলে স্ক্রিন লক পড়ে যায়, ঠিক আছে? স্ক্রিন লক পড়ে যায়। আমি যদি আপনাদেরকে লক সম্পর্কে বলি, যে আসলে লক কিন্তু হচ্ছে আপনার আরো টাইপের হইতে পারে, যেমন আপনার ফিঙ্গার লক হইতে পারে, প্যাটার্ন লক হইতে পারে, তারপর আপনার ফেস লক হইতে পারে। মানে এই টাইপের অনেকগুলো লক থাকে। এই লকগুলো থেকে আপনি আসলে ফোনটাকে আনলক করবেন কিভাবে? আনলক করার জন্য আপনাকে কি করতে হবে? ফ্ল্যাশ করতে হবে ফোনটাকে, ঠিক আছে? ফোনটাকে কি করতে হবে? ফ্ল্যাশ করতে হবে। আপনি যখন হচ্ছে ফোনটাকে ফ্ল্যাশ করবেন তখন দেখা যাচ্ছে আপনার কি আনলকটা হবে। এখন কথা হচ্ছে যে তাহলে ফ্ল্যাশ বা ফ্ল্যাশিং জিনিসটা কি? ফ্ল্যাশিংটা হচ্ছে কি অপারেটিং সিস্টেমকে, আমরা একটু আগে যেটা বলছি যে অপারেটিং সিস্টেম কাকে বলে সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের আগের ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম। তো এই অপারেটিং সিস্টেমটাকে আপনি আনইনস্টল এবং পুনরায় ইনস্টল করার প্রক্রিয়াকে বলি কি আমরা? এই ফ্ল্যাশিং, ঠিক আছে? যে অপারেটিং সিস্টেমটাকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? ফ্ল্যাশিং বলতেছি। এবং এই ফ্ল্যাশিংটাকে আপনি দুই ধরনের করা যায়, একটা হচ্ছে আপগ্রেড করে এবং হচ্ছে ডাউনগ্রেড করে। ফ্ল্যাশিং আসলে অনেক ধরনের হতে পারে। আপনি লকের জন্য আপনি ফ্ল্যাশ করতে পারেন ফোনকে, আবার হচ্ছে আপনার ফোনটাকে আপগ্রেড করার জন্য ফ্ল্যাশ করতে পারেন, আপনি আপনার ফোনটাকে ডাউনগ্রেড করার জন্য ফ্ল্যাশ করতে পারেন। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে, ধরেন কোনো কারণে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হচ্ছে আপনি 12-এ আছেন, তো আপনি কোনো কারণে আপনি অ্যান্ড্রয়েডটাকে আপগ্রেড করছেন, আপগ্রেড করে কি করছেন? আপনি অ্যান্ড্রয়েড 13-এ চলে গেছেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা আপনার iOS যে অপারেটিং সিস্টেমটা আছে এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার আকারে হয়, যে iOS 7, 8, 9 বা iOS 10, 11, মানে এইভাবে হচ্ছে iOS-টাকে আপগ্রেড হয়। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম, যে অ্যান্ড্রয়েড হচ্ছে 12, অ্যান্ড্রয়েড মানে 13, 14 এভাবে হচ্ছে আপগ্রেড হয়। এবং এই প্রত্যেকটার আবার একটা নাম থাকে, ঠিক আছে? প্রত্যেকটা আপগ্রেডের তাদের একটা এই নাম্বারগুলোর একটা নাম থাকে, যে আইসক্রিম, ভ্যানিলা, জেলিবিন, হ্যাঁ, কিটক্যাট, এরকম প্রত্যেকটা একটা নাম থাকে কিন্তু, ঠিক আছে? এখন এই যে আপনি দেখছেন আপনি অ্যান্ড্রয়েড 12-এ আছেন, কোনো কারণে হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন? কোনো কারণে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 14-এ যাবেন, 12 থেকে অথবা 12 থেকে আপনি 13-এ চলে গেছেন, মানে আপগ্রেড আসছে। এখন আপনার দেখা গেছে 12-এর যে ফিচারগুলো ছিল 13 আপনি সেই ফিচারগুলো পাচ্ছেন না। এখন তাহলে আপনি কি করবেন? আপনি চাইলে ওই আপগ্রেডটাকে ডাউনগ্রেড করে ফেলতে পারবেন। মানে আপনার 13 ভালো লাগতেছে না, 13-এর ফিচারগুলো আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি ডাউনগ্রেড করে কিন্তু আপনি হচ্ছে 12-এর ওই ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই জন্য আপনাকে ডাউনগ্রেড করতে হবে। অথবা আপনি ডাউনগ্রেড আছেন, মানে 12-এ আছেন, আপনি চাচ্ছেন যে না 12 থেকে আমার মনে হয় 13-এর ফিচারটা ভালো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপগ্রেড করতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি,
এইটার কিন্তু শুধু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে করে যায়, বাট আপনি আইফোনে কখনো একবার যদি আপনি আপগ্রেড করে ফেলেন কখনো এটা ডাউনগ্রেড করা সম্ভব না। মানে আপনি অ্যাপেল এখন যেটা লেটেস্ট আছে যে 18.2, এখন আপনি 18.2 কি করছেন, আপগ্রেড করে ফেলছেন কোনো কারণে। আপগ্রেড করার পরে এইটাকে আপনি জীবনে চাইলে আপনি কি করতে পারবেন না, আপনি ডাউনগ্রেড করতে পারবেন না, ঠিক আছে। আবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা আপগ্রেডের সাথে কিন্তু বা প্রত্যেকটা ফোন যখন কোম্পানি বানায় ম্যানুফ্যাকচার করে এটার সাথে কিন্তু একটা লিমিটেশন থাকে। আপনি চাইলে যে একটা ফোন আপনি সারা জীবন ইউজ করবেন সেখানে আপগ্রেড আসতে থাকবে এরকম কিন্তু না। একটা সময় কি হবে, আপনার আপগ্রেডটা বন্ধ হয়ে যাবে। আর যখন আপগ্রেড জিনিসটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু একটা সময় দেখবেন অনেকগুলো অ্যাপস আপনি ইউজ করতে পারবেন না। মানে আপনার দেখা গেছে ফেসবুক চলবে না বা হোয়াটসঅ্যাপ চলবে না, কারণ ওটা আপগ্রেডের সাথে সফটওয়্যারের একটা ভার্সন থাকে, ভার্সনের সাথে ম্যাচ হইতে হয়। যদি ম্যাচ না হয় তাহলে আপনার কি ওই অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তো আশা করছি যে আমাদের আজকে যে দুইটা ক্লাস ছিল, একটা ছিল অ্যাক্টিভেশন লক, আরেকটা ছিল কি ফ্ল্যাশিং, এই দুইটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম আপনাদেরকে ক্যারিয়ার লক সম্পর্কে বলবো। ক্যারিয়ার লকটা জিনিসটা কি, আমরা অনেকেই বলি যে আমার ফোনটা কান্ট্রি লক পড়ে গেছে, আমার এই ফোনটা একটু কান্ট্রি লক, এই ফোনটা কি কান্ট্রি লক সারানো যাবে? আসলে কান্ট্রি লক বলতে কোনো কিছুই নেই, শব্দটা ক্যারিয়ার লক। ক্যারিয়ার লক হতে পারে। ক্যারিয়ার লকটা কি, যে অনেক সময় আমরা ইএমআই এর মাধ্যমে মানে ফোন কিনে থাকি, এটা বাইরের রাস্তায় অ্যাভেলেবেল আছে। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো শপে কিন্তু আপনার ইএমআই ওই ফ্যাসিলিটি দিচ্ছে, যদিও বাইরের কান্ট্রির মতো ওই সিস্টেমে নাই। বাইরের কান্ট্রিতে কি হয়, বাইরের কান্ট্রিতে আপনি যখন একটা ফোন কিনতে যান ইএমআই সিস্টেম থাকে, তারা কি করে ওই দেশের সিম কোম্পানির সাথে কথা বলে ওই কোম্পানি মানে আপনি যখন ফোনটা কিনবে শুধুমাত্র 2টা অথবা 3টা সিম বা একটা সিমের সাথে তারা বাইন্ড করে দেয়, আপনার এই ফোনে শুধুমাত্র ওই সিমটা আপনি ইউজ করতে পারবেন, অন্য কোনো সিম আপনি সেখানে ইউজ করতে পারবেন না। এখন কোনো কারণে দেখা গেছে আপনি আমেরিকা একটা ফোন কিনছেন, তারা আমেরিকার কোনো একটা সিম আপনাকে বাইন্ড করে দিচ্ছে, মানে আপনি ওই আমেরিকার সিমগুলো আপনার ফোনে চলবে। এখন আপনি যদি ওই ফোনটা নিয়ে বাংলাদেশে চলে আসেন তাহলে বাংলাদেশের সিম সাপোর্ট করবে না। আপনি যদি বাংলাদেশ না, আপনি যদি ইন্ডিয়া, দুবাই, মানে যেখানেই যান না কেন, আমেরিকা ছাড়া যেখানে যান সেখানে কিন্তু আপনার কি সিমটা চলবে না, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা বলি কি ক্যারিয়ার লক, বা অনেকে যেটাকে আমরা জানি কান্ট্রি লক, ঠিক আছে। আশা করি আমরা এখন থেকে কান্ট্রি লক বলবো না, আমরা ক্যারিয়ার লকই বলবো, যেটা শুদ্ধ সেটাই আমরা বলবো, ঠিক আছে। তো আশা করছি আজকে ক্লাসগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আসলে কি ইমপ্রুভ করা দরকার এই জিনিসগুলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।